রান্নাঘরে স্ল্যাব করার লাগে আমি যে 3টা পিলার গেঁথেছিনু আজকে ওইটা সেন্টারিং করে ঢালাই করে দিনু। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আমি হচ্ছি আরি। আজকে ভাই রান্নাঘরে স্ল্যাব সেন্টারিং করে ঢালাই করব। তো চলো ফার্স্টে আমরা সেন্টারিংটা করে ফেলি। সেন্টারিং করার লাগে এদিকে আমি কম্বো আর বাটাম রেডি করে লেছি। তো আর দেখাশোনা না করে আমি এদিকে সেন্টারিং করা স্টার্ট করে দিই। আর ভাই লাইফের ফার্স্ট চেন্নাতে সেন্টারিং এর কাজ করছি। তোমরা কারা কারা চেন্নাতে সেন্টারিং করো আমাকে কমেন্টে জানাও। আর ভাই চেন্নাই সেন্টারিং আর কলকাতা সেন্টারিং আকাশ জমিন তফাৎ। সেন্টারিং করা আমার ভাই এদিকে শেষ। এখন ভাই রডটা বেঁধে নেবো ভালো করে। আর ভাই ইঞ্জিনিয়ার বলছে যে সাইড পাটা মাইট পাটা মারতে হবে না, এমনি ঢালাই কর, পাটা ধরে ঢালাই করে দে। ইয়া কোনো কথা? চেন্নাতে এরকম সিস্টেম দেখছি ভাই। তো ভাই আমার রড বাঁধা কমপ্লিট দেখতে পেছো। আর ভাই স্টিল পাটা সাইডে লাগিয়ে রেখেছি দেখতে পেছো, মানে এই স্টিল পাটা দিয়ে ঢালাই করতে হবে। আর ভাই 4 কোনা করে মিডিলে ইট সাজিয়ে রেখেছি, তার কারণ ওখানে বেসিং হবে, তার লাগি ইট সাজিয়ে রেখেছি। আমার ঢালাই মশলা রেডি হয়ে গেছে, তো আমি এদিকে ঢালাই করতে লাগি। ঢালাইটা আমরা কমপ্লিট করে দিয়ে দেখো কেমন হয়। সাইডে স্টিল পাটা দিয়ে রেখেছি, তো স্টিল পাটার উপর ভাই মশলা চেপে যাচ্ছে। ঢালাই ভাই কোন রকম কুন্নি দিয়ে ঘুষে রেখে দিয়েছি। পাটা মারতে যাচ্ছি আর ইঞ্জিনিয়ার বকছে যে এই পাটা মারিস না, পাটা মারিস না। তো ফাইনালি ভাই আমার ঢালাইটা কমপ্লিট হয়ে যায়। তোমরাই দেখো ঢালাইটাতে কমেন্টে বলো কেমন হয়েছে। তো ভাই আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে কালকে। আর কালকের ভিডিওটা দেখতে হলে আমাকে ভাই সাবস্ক্রাইব করো। বাই।